মতিঝিলে যায় জুয়ার সাপ, গুলিস্তানে যায় চাঁদাবাজি, যেখানে যায় কোথাও যায় সন্ত্রাসী। এই ধরনের বিষধর সাপ এদেরকে পুষে পুলে গত 15 বছরে এক ব্যক্তি পালন করেছিল। আমরা সেই সাপগুলোর বিষ দাঁত ভেঙে দিব, কারণ আমরা ভয় পাই না কাউকে। আসুন না, আসুন, কি করবেন? আমরা আজাদির স্লোগান তুলেছি। এই আজাদির লড়াইয়ে যারা গত 15 বছরে এলাকাবাসী নির্যাতিত হয়েছেন, বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, ওই নমিনেশন পাওয়ার সময় তো যারা ঋণ গ্রহীতা ছিল, দ্বৈত নাগরিক ছিল, তারাই তো নমিনেশন পেয়েছে, আপনারা তো পান নাই। যখন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি তখন হয়েছে, আপনি বিএনপির ভালো মানুষ, আপনি বলেছেন ভাই আমি এগুলা করতে পারবো না। আপনি বাসায় গিয়ে রয়েছেন, কোনো ব্যবসাও নাই, টাকা পয়সাও নাই, সচ্ছল ব্যক্তি হিসাবে আছেন, কিন্তু গত 15 বছর আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা বলবো আপনার ভয় নাই, আপনি আমাদের সাথে আসুন, আমরাও আপনার মতো। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে দাঁড়াই, আমরা মনে করি এই ঢাকা 8 আসনে সাতলাকলিতে সবচেয়ে যারা ভোট দিবে তারা হলো নির্যাতিত নিপীড়িত বিএনপির ভাইরা। কারণ ঘরের ভিতরে থাকে সেই, তার যখন একজন তারা চাঁদাবাজের শিকার হয়, সন্ত্রাসের শিকার হয়, বুকে জড়ায়া বিএনপির ভাইরা বলে ভাই আমি তো বিএনপি করি, তারপরও আমার কেন দোকানটা দখল করে নিছে। আমি বললাম ভাই দুঃখ কই প্রকাশ করবেন, আমি আপনার পক্ষ হয়ে ইনশাআল্লাহ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিব। ভয় নাই ভাই, আসুন। এই যে মায়েরা রয়েছে, মায়েদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। আপনার যে সন্তান রয়েছে, বিকারুন্নাসা ভর্তি করাতে যাবেন, সিদ্ধেশ্বরীতে যাবেন, এই প্রিন্সিপাল বলবে এমপির ফোন নিয়ে এসেছেন, বড় লোকের ফোন নিয়ে এসেছেন। আরে ভাই আপনি একজন মধ্যবিত্ত লোক, আপনি কেন এমপির পায়ে চুমু দিবেন? আপনি নিজে ইনকাম করে চলেন, চাকরি নিয়েছেন কষ্ট করে, মর্যাদার জীবন যাপন করেন, জীবনকে কারো কাছে বর্গা দেন নাই। সেই জীবনে তখন প্রিন্সিপাল বলে কাউকে কি ফোন দিয়ে এসেছেন? সন্তানের দিকে তাকিয়ে তখন লজ্জিত হন বাবা হিসাবে। আমরা আপনাদের এই যারা বাবা হিসাবে লজ্জিত হয়েছেন, মা হিসাবে লজ্জিত হয়েছেন, আমরা আপনাদের লজ্জা মুছে দিব। আমরা যখন আসবো মেরিট বেসিসে, মেধার ভিত্তিতে আপনি আপনার সন্তানকে বিকারুন্নাসা সিদ্ধেশ্বরীতে ভর্তি করাইতে পারবেন। এই ধরনের কোন লবি করতে হবে না ইনশাআল্লাহ। এখানে ফুটপাতে ভাইরা রয়েছে, আমরা বলবো ভয় নাই। আলেম ইমাম সমাজ রয়েছে, যাদের পিছনে আমরা নামাজ পড়ি, তাদের বেতন কাঠামো নাই, আমরা তাদের বেতন কাঠামোর পক্ষে কথা বলবো। বাংলাদেশে জামায়াত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল। কই তারা তো লন্ডন পালিয়ে যায় নাই, বাংলাদেশে থেকে ছিল। বাংলাদেশের মাটিকে আমরা ভালোবাসি। আমরা তো পারতাম বিসিএস ক্যাডার হয়ে গাড়ি হাঁকিয়ে সেই জীবনের আইসি জীবনে চলে যেতে পারতাম, যায়নি। কারণ জীবনের মধ্যে একটি দাগ কেটেছে আমাদের সেই সহযোদ্ধাদের, যারা আমাদের সাথে পড়ে গিয়েছিল। তাদের নিয়ে আমরা শপথ করে বলেছিলাম তোমরা আমাদের জন্য রক্ত দিয়ে গিয়েছ, মরে গিয়েছ, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন তোমাদের পক্ষ হয়ে লড়াই করব। আমরা কোন জুলাই সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধের মতন ভুয়া মুক্তিযোদ্ধা হতে চাই না, যারা মুক্তিযুদ্ধকে 71-এ ভিত্তি করে ধর্মের বিপক্ষে ঠেলে দিয়েছিল। এখন আবার এই নব্য মাস্টার মাইন্ড জুলাই এসেছে। বাংলাদেশে যদি জুলাইয়ের আন্দোলন হয়ে থাকে, এটা কোনো রাজনৈতিক দল করে নাই, এটার একমাত্র সোল প্রোপাইটারশিপ হলো বাংলাদেশের জনগণ। যে জনগণের মধ্যে কুলি, মজুর, কৃষক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী তারা রয়েছিল। এখন নতুন করে সবাই সবকিছু সাজার চেষ্টা করতেছে। আমরা বলবো এগুলো বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, লাভ নাই। আমরা ব্যবসায়িক কাঠামো তৈরি করতে চাই। এখন আমি আপনাদের যদি ওয়াদা করি যে আমি রাস্তা কালভার্ট তৈরি করে দিব, এটা আমার কাজ না। এখন পার্লামেন্টারিয়ান মেম্বার যখন আমি বলবো, তখন যারা সংসদে যায় তারা হলো আইন তৈরি করে। সমাজের মধ্যে এখন এমপি যারা প্রার্থী তারা বলছে রোড করে দিব, কালভার্ট করে দিব। এগুলো তো লোকাল গভর্নমেন্টের কাজ। একজন এমপি কিভাবে লোকাল গভর্নমেন্টের কাজ নিয়ে চলে আসবে? লোকাল গভর্নমেন্ট একটা আলাদা ফাংশনারি, সেটা হলো প্রতিনিয়ত কাজ করতে চলবে। আমরা উইমেন প্রোটেকশন, লেবার প্রোটেকশন, আলেম ওলামা প্রোটেকশন এবং জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা, এবং আমাদের এক্সিকিউটিভ বডি থেকে গভর্নমেন্ট দল যে রয়েছে সেটাকে আলাদা করে একটি শক্তিশালী গভর্নমেন্ট গঠন করব, যাতে আপনার স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠি, এমন ভাবে হয়ে উঠি যাতে একটা গরু আমাদের ভারত থেকে আনতে না হয়, 1 কেজি পেঁয়াজও যাতে
ভারত থেকে না আনতে হয়, এবং বরঞ্চ আমরা এখানে পেঁয়াজ উৎপাদন করব, আমরা এখানে গরু উৎপাদন করব, আমরা যত পণ্য আছে এখানে উৎপাদন করব। আপনারা হয়তো বলে গিয়েছেন বাংলার মশলা শুধু এখানে না আরবে বিক্রি হতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোভে পড়ে তো এখানে এসেছিল, সমৃদ্ধশালী ছিল। কিন্তু এখন আমরা হয়ে গেছি কাঙ্গাল। সকাল টু 5টা পর্যন্ত চাকরি করি, কয়টা টাকা পাই বউয়ের হাতে না দিতে পারি সন্তানের হাতে। বাড়িতে বাবা ফোন দেয়, কিরে ছেলে তোকে ঢাকায় পাঠিয়েছি চাকরি করার জন্য, কি পাঠাচ্ছিস আমাকে, তাও পাঠাইতে পারে না। এই ধরনের কাঙ্গালিপূর্ণ জীবন আমরা চাই না। আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশ হিসেবে নতুন করে নিজেদেরকে আবির্ভূত করতে চাই। সেই স্বপ্ন, সেই সাহস নিয়ে আমরা মাঠে নেমেছি। এটা কি আমাদের অপরাধ? এদের এই অপরাধের জন্য যদি আমাদের ফাঁসি বরণ করতে হয়, আমরা হাসি মুখে ফাঁসি বরণ করে যাব। কিন্তু ভারতের কাছে আমরা কখনো নিজেদের মাথা বিক্রি করে দিব না, ইনশাআল্লাহ।